প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের সরকারি নিয়োগে কতটি শূন্য পদ ফাঁকা রয়েছে। তো এটা আপনারা অনেকেই জানেন না, তো আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। সাধারণত কতটি মন্ত্রণালয়, কতটি অধিদপ্তর, পরিদপ্তরে কতটি করে পদ ফাঁকা রয়েছে, সেই পদগুলো আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। তাই ভিডিও শুরুর প্রথমেই আপনি যদি আমাদের অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, ভিডিওটিতে লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তো আপনাদেরকে দেখাচ্ছি, অর্থাৎ প্রথমেই যে দেশের আর কি তথ্য অনুযায়ী, যে হালনাগাদকৃত তথ্য অনুযায়ী 4,68,220টি কর্মকর্তা কর্মচারী পদ শূন্য রয়েছে। তো এখন কোন অধিদপ্তরে কতটি করে ফাঁকা রয়েছে, আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটা কবে প্রকাশিত হবে? সাধারণত 4 লাখের প্লাস যেহেতু শূন্য পদ রয়েছে ফাঁকা গড় হিসাবে, তো সেই হিসাব অনুযায়ী যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হবে সামনে, সেগুলো এখন আপনাদেরকে তুলে ধরছি। তো আপনারা যারা অবশ্যই এই ভিডিওটি দেখছেন, এই ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে পৌঁছে দেবেন। আর আপনাদেরকে বলবো, আমি যে তথ্যটা নিয়েছি এই তথ্যটা হচ্ছে প্রথম আলো পত্রিকা থেকে নেওয়া হয়েছে। তো প্রথম আলো পত্রিকা থেকে আপনাদেরকে দেখাচ্ছি, তো আপনারা দেখতে থাকুন। আর প্রথম আলো পত্রিকা থেকে আর কি এই সার্কুলারটা নেওয়া হয়েছে, অর্থাৎ বাংলাদেশের আর কি কতটি শূন্য পদ ফাঁকা রয়েছে সেটা। তো চাকরির এখান থেকে, তো এখানে এই যে প্রথম শ্রেণীর শূন্য পদ, এটাই আমি হচ্ছে পিডিএফ করে রাখছি, তো সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখেন, এখানে প্রথম শ্রেণীর একটা 51 PM। তো দেখতে পাচ্ছেন প্রথম শ্রেণীর শূন্য পদ আর কি, প্রথম শ্রেণীর শূন্য পদ হচ্ছে 68,884টি। প্রথম শ্রেণী বলতে যাদের হচ্ছে স্নাতকোত্তর কমপ্লিট করা রয়েছে, অভিজ্ঞতা অর্থাৎ নবমতম গ্রেড, অর্থাৎ আর কি 3 থেকে অর্থাৎ 1 থেকে 9 পর্যন্ত যে গ্রেডগুলো রয়েছে, সেই গ্রেডগুলো হচ্ছে প্রথম শ্রেণী। তো দেখতে পাচ্ছেন জনপ্রশাসন মন্ত্রী মোহাম্মদ আব্দুল বারী জানিয়েছেন 2023 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত সরকারি কর্মচারীর জনবল নিয়োগ সংক্রান্ত হালনাগাদকৃত তথ্য অনুযায়ী দেশের 4,68,220টি সরকারি কর্মকর্তা কর্মচারীর পদ শূন্য রয়েছে। এছাড়াও মোট 14,50,891 জন কর্মকর্তা কর্মচারী কর্মরত রয়েছেন। প্রথম শ্রেণীর শূন্য পদে রয়েছেন 68,884টি। গত বুধবার সংসদে নওগাঁর 6 আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ রেজাউল ইসলামের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান। তো তিনি বলেন, জনপ্রশাসন মন্ত্রী বলেন, 31 ডিসেম্বর 2023 খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত সরকারি চাকরির কর্মচারীর জনবল সংক্রান্ত হালনাগাদকৃত তথ্যের ভিত্তিতে সর্বশেষ প্রকাশিত স্ট্যাটিস্টিক্স পাবলিক অফ সার্ভেন্ট 2024 মোতাবেক সকল মন্ত্রণালয় ও সরকারি অফিসসমূহের শ্রেণী ওয়ারি কর্মরত কর্মচারীর সংখ্যা শূন্য পদের সংখ্যা নিম্নরূপ: কর্মরত শ্রেণীর কর্মকর্তার প্রায় কর্মচারী 1,90,773 জন এবং প্রথম শ্রেণীর শূন্য পদ রয়েছে 68,884 জন। দ্বিতীয় শ্রেণীর কর্মরত কর্মচারীর 2,33,726 জন। দ্বিতীয় শ্রেণীর শূন্য পদ 1,29,166টি। তৃতীয় শ্রেণীর কর্মরত কর্মকর্তা কর্মচারী 6,13,835 জন। তৃতীয় শ্রেণীর শূন্য পদ 1,46,799টি। চতুর্থ শ্রেণীর কর্মকর্তা ও কর্মচারী 4,04,577। চতুর্থ শ্রেণীর শূন্যপদ 1,15,235টি। এছাড়াও অন্যান্য পদে কর্মরত কর্মকর্তা কর্মচারী 7,980 জন এবং শূন্যপদ 8,136টি আর কি ফাঁকা রয়েছে। সাধারণত আরও যে সকল যে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তিতে ফাঁকা রয়েছে, কমিউনিটি ক্লিনিক, তো এই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। সেহেতু অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনি কোন জেলা থেকে বলছেন, ওই জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর এই ভিডিওটি শেয়ার করে দেবেন। আর আপনি কোথায় থেকে দেখছেন কমেন্ট বক্সে লিখে জানাবেন। আল্লাহ হাফেজ।